ধিমে তালে চলছে নিকাশি নালা নির্মাণের কাজ। মাস 6 কেটে গেলেও কাজ শেষ করতে পারেনি পূর্ত দপ্তর। ফলে দ্রুত কাজ সম্পন্ন করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার ব্যবসায়ী এবং বাসিন্দারা। শুক্রবার গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদার চাঁচলের আশাপুরে। এই এলাকায় রয়েছে বহু দোকান সহ বড় বাজার, রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, স্কুল। কিন্তু নিকাশি নালার কাজের জেরে এলাকার জল রাস্তায় দাঁড়িয়ে থাকছে। ফলে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগে পড়ছে স্কুলের পড়ুয়া সহ নিত্যযাত্রী এবং এলাকাবাসীরা। মাস 6-এরও বেশি সময় ধরে এই দুর্ভোগের শিকার স্থানীয়রা। এমনকি এর জেরে দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। আমি প্রথমেই বলি, আমি স্কুলের হেড টিচার। তো যে কাজটা এখন বর্তমানে হচ্ছে সেই কাজটা যেন দ্রুত এবং স্বচ্ছভাবে হোক, এটা আমি চাই। আর যেভাবে হচ্ছে তাতে আমাদের এখন বর্তমানে ওই স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত করতে খুব অসুবিধা। এটা বেশ অনেক দিন ধরে কাজটা চলছে, কিন্তু কাজটা খুব ঢিলে চলছে। এই কাজটাকে চাই খুব দ্রুত। খুবই অসুবিধা। আমাদেরকে নিজে গাইড করে নিয়ে যেতে হয়, নিজে গাইড করে আনতে হয়, কেউ পড়ে যেতে পারে এরকম ভয় একটা, আমাদের খুবই ভয় হয়। অবিলম্বে এই কাজ শেষ করার দাবিতে এদিন আশাপুর স্ট্যান্ডে চাঁচল ইটাহার রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এর জেরে আটকে পড়ে বহু যানবাহন। যদিও 1 ঘন্টা পর পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। আশাপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা দাবি করছি যে দ্রুত যে আশাপুর ব্রিজ থেকে চাঁচল পর্যন্ত প্রায় 6 মাস ধরে যে রাস্তার কাজ হচ্ছে, সে বেহাল অবস্থায় পড়ে আছে। অনেক রকমের অ্যাক্সিডেন্ট, অনেক রকমের যে খুন খারাপি, যে ঠিকঠাক বাচ্চারা স্কুলে যেতে পারছে না, ঠিকঠাক যেমন সদ্যজাতক যে যারা মা হতে যাচ্ছে, যে গর্ভবতী মহিলারা ঠিকঠাক ভাবে যেতে পারছে না, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, এত অসুবিধা। তারই প্রতিবাদে আজকে আশাপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গোটাই আমরা এখানে ধিক্কার মিছিল করেছি। প্রাইমারি স্কুল আশাপুর যে প্রাইমারি স্কুলটা, এবং ওইখানে যে এমন ভাবে ড্রেন গাড্ডা খুঁড়ে রেখেছে, একদম কি বলবো, 2-3টা ছাত্রছাত্রী পড়ে গেছে। সেদিন মাস্টার মশাইরা পর্যন্ত বললো আর কি খুন খারাপি হয়ে গেছে। যাই হোক, ভাগে কর্মে তারা সুস্থ হয়ে আছে বর্তমানে, কিন্তু এরকম অবস্থা। তো তাই বলছি আর কি, যে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দ্রুত কাজের দাবি করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যে আমরা কন্ট্রাক্টরকে এবং ঠিকাদারকে এবং যে যারা মুন্সি আছে সবাইকে আমরা বলেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে দ্রুত কাজটা করেন। ওদের কথা মতো আমরা আশাপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আশাপুর সমস্ত দোকানগুলো ভেঙে রাস্তাটা বড় করে দিয়েছি, কিন্তু আমাদের কাজ হচ্ছে না। প্রায় 6 মাস ধরে অসুবিধার মধ্যে আমরা আছি।